স্যান্ডউইচ খেতে কার কেমন লাগে বন্ধুরা? আমার তো খুব মজা লাগে, খুবই ভালো লাগে আমার কাছে স্যান্ডউইচটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে অনেক দিন পরে ব্লগ ভিডিওটা সামনে নিয়ে আসলাম। ভিডিওটা করেছি অনেক দিন আগেই, কিন্তু আসলে এডিট করা হয়নি সময়ের অভাবে। যাই হোক, আমি এখানে মেয়োনিজটা তৈরি করে নিব স্যান্ডউইচের জন্য। আমি সবসময় বাসাতেই তৈরি করে নিই এভাবে। রুম টেম্পারেচারে থাকা আমার যে দুইটা ডিম আমি রেখেছিলাম, এটা আমার ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন আপনার লবণটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিব এখন এক এক করে সব উপাদান, যেমন চিনি, গোলমরিচ, তারপরে সয়াবিন তেল, কারণ তেলটা ইউজ না করলে তো মেয়োনিজ আসলে হবে না। আর আমি গুঁড়া দুধ দিয়েছিলাম 2 চামচ, মানে 2 টেবিল স্পুন। আর এর মধ্যে আমি দেশি রসুন মানে সামান্য পরিমাণ 2 পিস কুচি করে দিয়েছিলাম। বড় রসুন হলে 1 পিস দিলেই যথেষ্ট। আর ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি তেলটা সামান্য পরিমাণ দিয়ে এখন আস্তে আস্তে এটা আমি ব্লেন্ড করে নিব। তেলটা কখনো একবারে দিবেন না, কারণ তেলটা একবারে দিলে এটা হয় না। আসলে আমি এরকম ভুল একবার করেছিলাম, এজন্য আপনাদেরকেও আমি বলে দিলাম। এখন আমি কয়েকবারে 4-5 বারে তেলটা দিয়ে দিয়ে এরকম 30-40 সেকেন্ড করে আমি এটা মিক্সড করে নিব। এই যে টেক্সচারটা দেখুন এরকম আসবে। আমি একটু অবশ্য হালকা একটু জিবাতে দিয়ে দেখছিলাম যে আসলে টেস্টটা কেমন হয়। যদি আমার লবণ বা চিনির পরিমাণটা সামান্য একটু কম বেশি হয় তাহলে সেটা আমি দিয়ে নিতে পারবো। আর এর জন্য আমি সেদ্ধ ডিম নিয়েছি, যেহেতু এগ স্যান্ডউইচ তৈরি করব। বারবার তো চিকেন স্যান্ডউইচটা করা হয়, এবার এগ স্যান্ডউইচ তৈরি করব। তো সেদ্ধ ডিম দুইটা এরকম ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আর এই যে ব্রেডগুলো আমি এরকম সাইড দিয়ে কেটে নিয়েছি, যে লাল যে আসলে এটা থাকে শক্ত, ওইটা আমি ফেলে দিয়েছি। এটা সবাই জানে যে স্যান্ডউইচ তৈরি করলে এটা ফেলেই দেয়। এখন আমি এর মধ্যে গাজর আর শসাটা মিক্সড করব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের সাহায্যে কুচি করা যে শসাটা আর গাজরটা 1 কাপ করে দিয়ে দিলাম। আর আপনার গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে নিব। কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যেটাই হোক না কেন 1 টেবিল স্পুন দিলেই হবে। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আর চিনিটা আপনারা যে যেমন আসলে মিষ্টি খাবেন তেমন অনুযায়ী দিলেই হবে। আমারটা খুব বেশিও না খুব কমও না, আসলে এটা টেস্টের উপর নির্ভর করে। আর আমার যে মেয়োনিজটা আমি তৈরি করে রাখছিলাম সন্ধ্যার সময়, সেটা সারা রাত ফ্রিজে ছিল। ফ্রিজে থাকার পরে হয় কি, এটা আসলে সুন্দর একটা মানে টেক্সচারটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন অনেক সুন্দর আসলে এসেছে। এটা এরকম ফ্রিজে রাখলে আরেকটু মনে হয় যে ঘন ভাবটা চলে আসে। আর সবগুলো আমি একসাথে মিক্সড করে নিয়েছি, এরকম এই টেক্সচারটা এরকম এসেছে। এখন এইটা আমি ব্রেডের ওপরে লাগিয়ে বা স্যান্ডউইচটা রেডি করব। এখন এটা আমি আস্তে আস্তে একটা ব্রেডের ওপরে নিয়ে এরকম চামিচের সাহায্যে দিয়ে ওপরে আরেকটা ব্রেড দিয়ে বাস এটা আমি সাইডে রেখে দিব। আসলে স্যান্ডউইচটা সবসময় বাসায় তৈরি করে খেতেই ভালো লাগে আমার কাছে। বাজারেরটা আগে খেতাম, যখন থেকে আসলে চেষ্টা করি নিজে বানানোর, তখন থেকে মনে হয় যে নিজে বানিয়ে বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার। এখন আমি এটা রেখেছিলাম 5 মিনিট এরকম সেট হওয়ার জন্য, পরে আমি এরকম মাঝখান দিয়ে কেটে নিলাম। বাস এই যে র্যাপিং করে নিয়েছি। আসলে র্যাপিংটা আমি তেমন ভালো পারি না, যেহেতু আমি তো আর এরকম শেফ না। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। ধন্যবাদ।